আসসালামু আলাইকুম, সবাইকে নাসিক গ্রামার হাবে স্বাগতম। যারা সহজ টেকনিকে ইংরেজি গ্রামার শিখতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের টপিকটা হচ্ছে সেন্টেন্স অ্যান্ড ইটস পার্টস, অর্থাৎ বাক্য এবং বাক্যের অংশ। আমরা সবাই জানি একটি সেন্টেন্সের দুটি অংশ থাকে। এ সেন্টেন্স হ্যাজ মেইনলি টু পার্টস। নাম্বার ওয়ান, সাবজেক্ট। নাম্বার টু, প্রেডিকেট। সাবজেক্ট কাকে বলে আমরা সবাই জানি, যে কাজটি করে, অর্থাৎ যার সম্পর্কে কিছু বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট। উদাহরণ হিসেবে বলতে পারি, রানা প্লেস ফুটবল। এখানে রানা হচ্ছে সাবজেক্ট বা কর্তা। এখানে খেলার কাজটা রানা করতেছে, অর্থাৎ যদি প্রশ্ন করা হয় কে খেলে, তাহলে উত্তর আসবে রানা খেলে। নাম্বার টু হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট কাকে বলে? সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। আর প্রেডিকেট শুরু হয় ভার্ব থেকে, অর্থাৎ সাবজেক্ট ব্যতীত বাকি অংশটুকে বলা হয় প্রেডিকেট। উদাহরণ হিসেবে বলতে পারি, রানা প্লেস ফুটবল। এখানে প্লেস হচ্ছে মূল ভার্ব, আর এখান থেকে ফুটবল পর্যন্ত হচ্ছে প্রেডিকেট। আজকে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম। এরপর আমরা নেক্সট ভিডিওতে কাইন্ডস অফ সাবজেক্ট এবং কাইন্ডস অফ প্রেডিকেট নিয়ে আলোচনা করব। এটি আপনাদের জন্য হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ আমরা অনেকেই জানি না কাইন্ডস অফ সাবজেক্ট এবং কাইন্ডস অফ প্রেডিকেট সম্পর্কে। অবশ্যই এই ভিডিওটি পেতে হলে আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখতে হবে। আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর বিং উইথ মি।